জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার নবম দিনের আলোচনা চলছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। আলোচনার সূচিতে আছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা। সবার শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো জোটগতভাবে আলোচনা করছে, যা ইতিবাচক। যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে তা তুলে ধরা হয়েছে। আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারের এই সুযোগ কোনোভাবেই যেন হেলায় না হারায়। আমরা প্রতিদিন কিছু বিষয় উপস্থাপন করে আলোচনাগুলো শেষ করছি। কোথাও কোথাও আমরা যখন সম্ভব হচ্ছে, আমাদের লক্ষ্য সেটা হচ্ছে যদি একদিনের আলোচনায় আমরা এক জায়গায় আসতে পারি, একমত হতে পারি, তাহলে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করবো, যেমনটি আপনারা গতকাল দেখেছেন। সব দিনই আমরা সেভাবে হতে পারবো না, কিন্তু এই আলোচনাগুলো খুবই জরুরি এই কারণে যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের আলোচনার কোনো সুযোগ গত 53 বছরে হয়নি। যে সমস্ত বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে দলগত জোটগত আলোচনায় ঐকমত্য আসেনি, সেই সমস্ত মৌলিক বিষয়গুলোকে আমরা এখানে উপস্থাপন করেছি। সূচনা বক্তব্যে কমিশনের আলোচনার পরিক্রমা নিয়ে মতামত দেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। বিকেল 5টা পর্যন্ত চলবে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের এই দ্বিতীয় দফার বৈঠক। সন্ধ্যায় কোন কোন বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হলো তা নিয়ে বিস্তারিত জানাবেন কমিশন সহসভাপতি।